এখানে কি হয়েছে? কি ভেঙেছে এখানটা? এখানে কাল গত রাত্রে চুরি হয়েছে। চুরি থেকে যে মালপত্রগুলো গেছে আমাদের, দুটো মোটক ছিল। কিসের মোটু? রূপোর মোটক ছিল। আচ্ছা। আর সোনার জিপ ছিল। আচ্ছা। দুটো নপুর ছিল, আর হাতের বালা ছিল। ওগুলো সব রূপোরই ছিল, খালি জিপটা সোনার ছিল। আনুমানিক কত টাকা হবে? মানে 50,000-এর মতো দেবে, নিশ্চয়ই প্রশাসন আমাদের দেবে। প্রশাসনের এইটাই দাবি, ওনারা আমাদের দিকে একটু দৃষ্টি দিক, যাতে আমরা পাবলিক নিরাপত্তা পাই, দোকানদাররা, গরিব মানুষ দোকানদাররা নিরাপত্তা পাই। এটাই প্রশাসনকে আমার দাবি। যখন সকালবেলা ফোন করেছিলেন, পাশে এখানে চাচার দোকান আছে, উনি সকালের মধ্যে ফোন করেছিলেন যে রাত্রে দোকানের, সকালে উনি এসে দেখেন যে দোকানের এখানে দরজা তালা ভাঙা আছে, দরজা খোলা আছে। উনি এসে এই মুহূর্তে সবথেকে বড় খবর, চণ্ডীদা থানার অন্তর্গত যে আকুনি একটা আস্তানা ও মন্দির ও একটা কম্পিউটারের দোকানে ভয়ঙ্কর চুরি হলো। এখান থেকে নিয়ে গেছে প্রায় আনুমানিক 5 লক্ষ টাকার সামান, 8 থেকে 10টা মোবাইল ও 7 থেকে 8টা কম্পিউটার ও আরও অন্যান্য দোকান থেকে সামান নিয়ে যায়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন, এই দুঃসাহসী চোর ও চুরিদের হাত থেকে বাঁচুন। একবার লোক আছে তো? ছবি তুলে ভেতরে লাইট দিয়ে কাজ এই যে ভেঙে দিয়েছে পুরো একদম। আচ্ছা। এই যে খোলা আছে, পুরো ভাঙা আছে। হ্যাঁ, ছিল বের করে নিয়ে সব নিয়ে নিয়েছে, বার করে নিয়ে। আচ্ছা। এটা মজবুত হয়ে করা ছিল। মোটামুটি এখানে এর আগেও ভেঙেছিল? এর আগেও ঘটনা ঘটেছিল। আচ্ছা। তখন এরকম প্রশাসনে আমরা দৃষ্টি আকর্ষণ করিনি, বা তখন এত মিডিয়াও ছিল না। তো একই রাতে 3টে ঘটনা ঘটেছে। একটা এটা মন্দির, আমাদের জন্য দুশ্চিন্তা মন্দির। আচ্ছা, মন্দির, আস্তানা, একটা দোকান, আস্তানা এবং দোকান। মানে সিসিটিভি তো নিরাপত্তা নয় মানুষ। না, এই জন্য প্রশাসনের কাছে দাবি রইল নিরাপত্তা দিক আমাদের ঘরে। আমরা ওনাদের প্রতি আশাও রাখছি, ভরসা রাখছি, ওরা আমাদের নিরাপত্তা দিক। আপনার নাম? আমার নাম শেখ বাকির। যখন সকালবেলা ফোন করেছিলেন, পাশে এখানে চাচার দোকান আছে, উনি সকালের মধ্যে ফোন করেছিলেন যে রাত্রে দোকানের, সকালে উনি এসে দেখেন যে দোকানের এখানে দরজা তালা ভাঙা আছে, দরজা খোলা আছে। উনি এসে বলেন, আমরা দোকানে এসে দেখি এদিকে দুটো সিসিটিভি ক্যামেরা ভাঙা আছে, ভিতরের একটা ক্যামেরা ঘোরানো আছে। আমাদের দোকানে ল্যাপটপ ছিল, মোবাইল ছিল, আরো সব জিনিসপত্র ছিল, ওগুলো ঘাটাঘাটি করেছে। বিশেষ করে ল্যাপটপ, মোবাইল, এগুলো আমাদের চুরি হয়েছে। দেখুন, আনুমানিক ওইভাবে তো বলা যাবে না। চুরি হয়েছে আমাদের, ল্যাপটপ চুরি হয়েছে, মোবাইল চুরি হয়েছে এখান থেকে। আনুমানিক ল্যাপটপ 14 থেকে 15 পিস চুরি হয়েছে, মোবাইল 8 থেকে 10 পিস চুরি হয়েছে। না, আমরা সিসিটিভি এখনো কিছু ফুটেজ পাইনি। ক্যাশ টাকা না, দোকানে কোনো ক্যাশ টাকা ছিল না। সিসিটিভি ভেঙে দিয়ে গেছে। এবার সিসিটিভির অনেক মেশিন থাকে, ডিভিআর, এসএমপিএস এগুলো থাকে, কয়েকটা মেশিন ভেঙে দিয়ে গেছে। কিছু জিনিস পাচ্ছি না, তাই আমরা ফুটেজ এই মুহূর্তে চেক করতে পারছি না। না, দোকানের নাম ওয়ার্ক পয়েন্ট কম্পিউটার, লোকেশন আকুনি, বেলতলা। আমার নাম শাহিল আহমেদ। আতঙ্কিত তো অবশ্যই আমরা, রানিং দোকান যেহেতু না, এর আগে এরকম ঘটনা হয়নি। পুলিশ এসেছিল, তবে পুলিশকে কল করেছিলাম 8টা 10। পুলিশ এসেছিল, কি বলা হলো বলতে ওনারা লিখে নিয়ে গেছেন, ইনফরমেশন নিয়ে গেছেন, থানায় যেতে বলেছেন। ইয়ার পরে নিশ্চয়ই অবশ্যই স্টেপ নেবেন, সহযোগিতা করবেন, খোলা গেছে। ওনারা বলে গেছেন, এবার আমরা কেস করবো। ওনারা বলে গেছেন কমপ্লেন লিখতে, ওনারা বললেন ট্রেস করে বের করবেন। আমাদের ডিটেইলস প্রোভাইড করতে হবে, দেখি ওনারা স্টেপ নেবে বলেছে। এখন ক্যামেরা চলছে। আমি হঠাৎ সকালে এইদিকে আসছিলাম, এসে দেখলাম, আমি শুনলাম যে এরকম চুরি হয়েছে। তারপর আমারই ভাইপো হয়, জানতে পারলাম রাত 10 নাগাদ এরকম ঘটনাটা ঘটেছে। তো ঘটনাটা খুবই মর্মান্তিক বলা যায়। এবং আমার একটাই প্রশাসনের একটা অনুরোধ থাকবে
প্রশাসন যথেষ্ট আমাদের হয়ে কাজ করছে, নিরাপত্তা দিচ্ছেন এবং আমাদের জনগণের তরফ থেকে দাবি রইল আরও ভালো করে আমাদের একটু সুরক্ষা দিন। আমরা ওনাদের উপর নির্ভরশীল। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে এখানে সিসিটিভি লাগাচ্ছি, আমরা এখন বুঝতে পারছি সিসিটিভিও আমাদের ক্ষেত্রে কোনো প্রযোজ্য হচ্ছে না। তো নিরাপত্তাটা কে দেবে? নিশ্চয়ই প্রশাসন আমাদের দেবে। প্রশাসনের এইটাই দাবি, ওনারা আমাদের দিকে একটু দৃষ্টি দিক, যাতে আমরা পাবলিক নিরাপত্তা পাই, দোকানদাররা, গরিব মানুষ দোকানদাররা নিরাপত্তা পাই। এটাই প্রশাসনকে আমার দাবি। আর এটা আশা করছি প্রশাসন দ্রুততার সাথে এই কাজটা ওনারা সফল হবেন, এটা আমাদের আশা রইল। জানতে পারছেন কি গেছে? গেছে বলতে গেলে যতটুকু আমি জানতে পারলাম, মোটামুটি 8-10টা মতো ল্যাপটপ গেছে এবং কিছু রিপেয়ারিং মোবাইল ছিল, ল্যাপটপ ছিল, আইফোন ছিল, সেইগুলো মোটামুটি গেছে। একেবারে মুখ খুলে দুঃসাহসিক ভাবে চুরি। অবশ্যই, একদম। এবং শুধু এই ঘটনাটা এইখানে নয়, এর আগে একটা আস্তানা আছে, যেন খুনকাশা হুজুরের আস্তানা, ওনার দান বক্সটাও ভেঙেছে, এর আগেও ভাঙা হয়েছে, এবারও ভেঙেছে। তার আগে বাজারের মুখে ঠিক ওখানে একটা মন্দিরও চুরি হয়েছে একই সাথে। আমাদের তো মনে হচ্ছে একই ব্যক্তি, যারা করেছেন একই ব্যক্তিরাই করেছে। আমার নাম শেখ বাকিরউদ্দিন। এখানে কি হয়েছে? জুতা কি ভেঙেছে এখানটা? এখানে কাল গত রাত্রে চুরি হয়েছে। চুরি থেকে যে মালপত্রগুলো গেছে আমাদের, দুটো মোটক ছিল। কিসের মুটু? রূপোর মোটক ছিল, আচ্ছা আর সোনার জিপ ছিল, আচ্ছা। দুটো নপুর ছিল, আর হাতের বালা ছিল। ওগুলো সব রূপোরই ছিল, খালি জিপটা সোনার ছিল। আনুমানিক কত টাকা হবে? মানে 50,000-এর মতো। কোন জায়গার থেকে? এর আগেও তো দুটো ঘটনা ঘটেছে ওই সাইডে। আগে ঘটেছে একটা আস্তানা বা আস্তানা ঈদগাহ আছে ওখানে একটা, আর একটা পাশে দোকান আছে। মোবাইলের দোকান। আপনার শীত পড়তেই চুরি ঘটনা ঘটতে শুরু করে, কি বলবেন? কতটা আতঙ্কের মধ্যে আছে আপনারা? আমরা আতঙ্কের মধ্যে আছি। প্রশাসন কি বলছে? প্রশাসন তো আশ্বাস দিয়েছে যে ওরা একটা ফুটেজ পেয়েছে ওখান হ্যাঁ। থেকে, ফুটেজে মুখ টুক দেখা গেছে, পুরো আশ্বাস দিচ্ছে যে আমরা চোরকে ধরলে উদ্ধার করে দেবো জিনিস। আপনার নাম? আমার নাম মনসা মালিক, এখানেই বাড়ি? এখানেই হয়। এই মন্দিরটা চুরি হয়েছে? হ্যাঁ, মন্দির। কতবার করেছে?